একজন মানুষের সাথে আরেকজন মানুষের কি ধরনের ব্যবহার করা উচিত এইটা আমরা এই সদাচরণ বইয়ের মধ্যে জানতে পারবো। পাশাপাশি এই রিলেটেড আরও একটি বই, সেটি শেখ আব্দুল মোহসেন আল আব্বাদের লেখা, ওহে সুন্নার অনুসারীগণ তোমরা পরস্পরের প্রতি কোমল হও, রিফকান, যে তোমরা নরম হও, আহলুস সুন্নাহ, যারা আহলুস সুন্নাহ আছো। শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, তার লেখা এই আরবি বইটা আমরা বাংলায় অনুবাদ করেছি। এটাও একজন দিনী ভাই আর এক দিনী ভাইয়ের সাথে কেমন ব্যবহার করবে সেটির দিক নির্দেশনা এই বইয়ে পাবেন। এই যে আমাদের মধ্যে বিভিন্ন বিদ্বেষ, মারামারি, কাদা ছোড়াছুড়ি, এই পরিবেশে এই বইগুলো আমাদের জন্য জরুরি দরকার। একই বিষয়ে লিখিত আরও একটি বই, কোরআনের যারা ধারক হবে তাদের ব্যবহার কেমন হবে, এটাও আমরা আরবি থেকে বাংলায় অনুবাদ করেছি। এই বইটি ইমাম আজুর্রি, অনেক বড় ইমাম আজুর্রির লেখা আরবি বই, হামালাতুল কোরআন, আখলাক হামালাতুল কোরআন, যে যারা হামালাতুল কোরআন তাদের চরিত্র কেমন হবে। পাশাপাশি ইমাম ইবনুল জাউজি রাহিমাহুল্লাহর লেখা হৃদয় নিংড়ানো উপদেশ, সন্তানকে বাপ কিভাবে উপদেশ দিবে। তো ইবনুল জাউজির মতো বড় আলেম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে এই চিঠি লিখেছেন। আমাকে অনেক ভালো লেগেছে এই চিঠিটা, যতবার পড়ি ততবার ভালো লাগে। অনেক বড় আলেমের চিঠি তার সন্তানদের উদ্দেশ্যে। আমাদের জামিয়া সালাফিয়ার সিলেবাস নির্বাচিত কিছু হাদিস আল মুনতাখাবা, হাদিস আল মুনতাখাবা, আমাদের প্রিন্সিপাল শেখ আব্দুল আলিম ইবনে কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহ লেখা, এই বইটিও আপনারা সংগ্রহ করবেন। আমাদের মক্তবের জন্য আমরা যে বইয়ের উপর ট্রেনিং দিচ্ছি এবং সিলেবাস পরিচালনা করছি, আমাদের বড় বড় কারি এবং গবেষক, ইন্ডিয়ান এবং বাংলাদেশ উভয় কারি এবং গবেষকদের সম্পাদনায় শ্রেষ্ঠতম কায়দা উসমানী কায়দা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই উসমানী কায়দা আমাদের মক্তবগুলোতে পড়ানো হয় এবং সিলেবাসের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। মক্তবের আরও একটি সিলেবাসের অন্তর্ভুক্ত বই হচ্ছে আদর্শ শিক্ষা, যদিও এটির নাম আমরা অচিরেই পরিবর্তন করে তালিমউদ্দিন নামে এই বইটি আসবে। তো এই আদর্শ শিক্ষা এবং এই উসমানী কায়দা, এই দুটি বই আমাদের মক্তবের সিলেবাস মূল্যায়ন করার চেষ্টা করবেন। আহলুল হাদিসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব, এটি উর্দুভাষী আলেম শেখ আবু যায়েদ জামির হাফিজাহুল্লাহর উর্দু বই থেকে অনুবাদ করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যাদের সাথে কথা বলবেন না, এটিও মাকতাবাতুস সালাফ থেকে প্রকাশিত হয়েছে, চমৎকার একটি বই। পাশাপাশি বড় 3টা বইয়ের ঘোষণা আমরা দিব। তার পূর্বে আরও একটি বই, সালাতে মাসবুকের বিধিবিধান, সালাত ছুটে গেলে আপনি কিভাবে সালাতটা পূর্ণ করবেন। সবচেয়ে বেশি জিজ্ঞাসা মানুষ এই বিষয় করে, ভাই আমার 2 রাকাত ছুটে গেছে কি করব, তাশাহুদ পাইছে কি করব, সালাম পেয়েছে কি করব। তার বিস্তারিত বিধান এই বইয়ের মধ্যে আছে। যদিও সালাতের উপর আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বইটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এটি চমৎকার একটি গ্রন্থ, সেটিকেও মূল্যায়ন করবেন, এই বইটিকেও মূল্যায়ন করবেন। এবার 3টা বড় গ্রন্থের আমরা ঘোষণা দিই। এক, ফিকহুস সালাফ, ভারত উপমহাদেশের অনেক বড় আলেম আর শেখ নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী, তার লেখা বই আর রওজাতুন নাদিয়া, যেটি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ পড়ার জন্য উপদেশ করে থাকেন যে আহলুল হাদিসদের ফিকহি মাসালা ইস্তেমবাত করার পদ্ধতি কি। আমাদের দেশে অনেকেই বলে যে আমাদের নাকি ফিকাহ নাই, তো আহলুল হাদিস এবং সালাফিদের ফিকাহ কি, এই বইটার আমরা প্রথম খণ্ড প্রকাশ করেছি, বাকি খণ্ডগুলো অচিরেই প্রকাশ হবে। অনেকেই বলে যে ভাই আমাকে সব সহিহ হাদিস এক জায়গায় জমা করে দেন। তো এই যুগের ইবনে হাজার আসকালানির পরে এবং ইমাম যাহাবির পরে এই যুগে জন্ম নেওয়া সবচেয়ে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী প্রায় 40,000 হাদিসের তাহকিক করেছেন। সারা পৃথিবীতে যার তাহকিকের উপর মানুষ এখন ভরসা করে, তার শ্রেষ্ঠতম একটি গ্রন্থ সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা। প্রায় যত সহিহ হাদিস ওনার পক্ষে সম্ভব হয়েছে উনি তাহকিক করেছেন, সেগুলোকেই অধ্যায় আকারে একত্রিত করে জমা করা আছে। কেউ যদি চায় যে আমার একসাথে সব সহিহ হাদিস দরকার, তাহলে এই সিলসিলা সহিহা তার জন্য যথেষ্ট, যার 2 খণ্ড আমরা অনুবাদ কমপ্লিট করে ফেলেছি।